ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? জি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এই টাকাটা মনে হয় আপনার। হ্যাঁ, টাকাটা আমারই, ভুলবশত হাত থেকে পড়ে গেছে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। কিরে, ইন্টারভিউ শুরু হয়েছে রে? জি না স্যার, এখন শুরু হয় নাই। এখন শুরু হয় না? না, যাক, অনেক তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে। স্যার, টাকাটা মনে হয় আপনার, পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আমার। হ্যাঁ রে, এই টাকা আমার। আসলে এই ইন্টারভিউ দিতে এসেছি তো, আজকাল তো ঘুষ ছাড়া চাকরি হয় না, তাই টাকাটা নিয়ে আসছিলাম। তোর অনেক ধন্যবাদ রে। স্যার, চাকরি ইন্টারভিউ দিতে আইসেন, পরে এতগুলো টাকা পাইয়া দিলাম, চা পান খাওয়ার লাগে কিছু টাকা আমারও দেন। কি বললি? চা পান খাওয়ার জন্য টাকা দেবো? তোর টাকা শুনছি বিভিন্ন অফিসে ইটবালি তো টাকা খায়। তোর এদিকে সেটা সত্যি প্রমাণ হইলো। তোর কত বড় সাহস, তুই আমার কাছ থেকে টাকা খাবি? ফাজিল। হপ! স্যার, টাকা চাইছি, দিলে দিবি, না দিলে নাই, তার জন্য আমার মারবেন? তোর মাত্র একটা থাপ্পড় দিচ্ছি ব্যাটটা। ইন্টারভিউ দিতে আসি দেখে, না তোর লাঠিটা তোর বাইরে দিতাম। ম্যাডাম, ইন্টারভিউ দিতে আইসেন? না, এখানে নাচতে আসছি। ফাজিল কোথাকার। ম্যাডাম, টাকাটা মনে হয় আপনার। হ্যাঁ, এটা তো আমারই টাকা। ম্যাডাম, টাকাটা সত্যি আপনার? তাহলে আমার নাকি তোর? আসলে আপনার টাকা? এই, তোকে কতবার বলবো? হ্যাঁ, এই টাকাটা আমার। টাকাটা আপনার, তাই বলে আমার থাপ্পড় মারবেন আপনি? এই, থাপ্পড় মারবো না তো কি করবো? হ্যাঁ, তুই বারবার একই কথা কেন জিজ্ঞেস করতেছিস? আমি বললাম না এই টাকাটা আমার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ইন্টারভিউ কি সময় হয়ে গেছে? না স্যার, শুরু হয় না এখনো। আচ্ছা, ঠিক আছে। স্যার, টাকাটা মনে হয় আপনার, পড়ে গেছে। না চাচা, এই টাকাটা আমার না। আপনারই তো। না চাচা, এতগুলো টাকা আমার হতে পারে না কোনোভাবে। এই টাকাটা আমার না চাচা। আপনি ছাড়া তো কেউ আগে আসে না, আমার মনে হয় টাকাটা আপনারই। না কাকা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এই টাকাটা আমার না। আপনার না হোক, টাকাটা আপনি লয়ে যান, ধরেন। কি করছেন কাকা? এতগুলো টাকা, এই টাকাটা আমার না। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। যার টাকা সে আসলে আপনি তাকে দিয়ে দিন। টাকা লয়ে যান, ভালো হইব। কি যে বলেন না কাকা, এতগুলো টাকা, এই টাকা আমার না, আর এই টাকা আমি নিতে পারবো না। 1 লাখ টাকা এখানে। হ্যাঁ, আমি তো দেখেই বুঝতে পারছি এখানে 1 লাখ টাকা। এতগুলো টাকা আমি বাপের জীবনে চোখে দেখিনি কাকা। আমি টাকাটা নিতে পারবো না। নেবেন না? না কাকা। আচ্ছা কাকা, আমার তো ইন্টারভিউর সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে ভিতরে যাচ্ছি। উফ, অনেক লেট হয়ে গেছে মনে হয়। সবাই কি চলে আসলো? ম্যাডাম, কিছু বলবেন? টাকাটা মনে হয় আপনার, পড়ে গেছে গা। 1 লাখ টাকা, চাকরি হয় না না হয় জানি না, যেভাবেই হোক টাকাটা আমার নিতেই হবে। ম্যাডাম, টাকাটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, টাকাটা তো আমারই। তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো, এই জন্য মনে হয় পড়ে গেছে।
তোকে অনেক ধন্যবাদ রে। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার, ইন্টারভিউ দিতে স্যার? না, তোর সাথে পিরিত করতে আসছি। এমনি লেট হয়ে গেছে, আবার আজারে পেঁচাল শুরু করছি। স্যার কি রে? তাই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে পেছন থেকে ডাকলি কেন? স্যার টাকাটা আমরা আপনার। হ্যাঁ, টাকাটা তো আমারই, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো এই জন্য পড়ে গেছি। স্যার আসল টাকাটা আপনার? এই ছোট লোকের বাচ্চা, আমার টাকা না তোর টাকা? এতগুলো টাকা একসাথে কখনো চোখে দেখেছিস? স্যার আপনি আমাকে মারলেন কেন? আপনি ইন্টারভিউ দিতে আইছেন, এতগুলো টাকা কেন নিয়ে আইছেন? কেন নিয়ে আসছি মানে? আজকাল চাকরি করতে হলে ঘুষ দিয়ে চাকরি করা লাগে, সেজন্য নিয়ে আসছি। দেখি ঘুষ টুস দিয়ে চাকরিটা নিতে পারি নাকি। আপনার যে ব্যবহার, আপনার চাকরি হইব না। কি বললি? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? দাঁড়া, ইন্টারভিউটা দেই, চাকরিটা হোক, তারপর যাওয়ার সময় তোকে আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? আমার না আসতে দেরি হয়ে গেছে, সময় মতো গাড়ি পাইনি তো, ওই জন্য। জি না, এখনো শুরু হয় না। ধন্যবাদ। ম্যাডাম জি ভাই। টাকাটা আমরা আপনার। না না না, এই টাকা তো আমার না, আর আমি এত টাকা আনি নাই। কি বলেন? টাকা আপনার না? তো এতগুলো টাকা এখানে কীভাবে আসলো? আমার মনে হয় টাকাটা আপনার। না না ভাই, এই টাকা আমার না। আচ্ছা আপনার না হোক, আমি এই জায়গার দারোয়ান, আমি কাউকে বলবো না, টাকাগুলো আপনি নিয়ে যান। আপনি কাউকে বলেন চাই না বলেন, কিন্তু আল্লাহ তো দেখছেন, যার টাকা তাকে দিয়ে দিন, তার উপকার হবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেন? ইন্টারভিউ দিব। কি, আপনি ইন্টারভিউ দিতে আসছেন? এই যে আপনি যে এই বয়সের চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, আপনার কি চাকরির বয়স আছে নাকি? একটা কাজ করুন, আপনি চলে যান, আপনার চাকরি হবে না। স্টপ! কি শুরু করেছেন কি আপনারা? কি হয়েছে? উনি একজন মুরব্বী মানুষ, উনি আমাদের সাথে এখানে ইন্টারভিউ দিতে আসছে, আর আপনারা হাসতেছেন কেন? এখানে হাসির কি হলো? বাবারে বাবা, ওনার জন্য দেখছি আপনার দরদ একেবারে উতরে পড়তেছে। এটা দরদের বিষয় না, উনি একজন মুরব্বী মানুষ, আমাদের মায়ের বয়সী। উনি এখানে ইন্টারভিউ দিতে আসছে বলে আপনারা হাসবেন? এখানে হাসির কিছু হয়নি। এই যে হিরোগিরি এখানে দেখাবেন না। উনি হচ্ছে বয়স্ক মানুষ, ওনার কি চাকরি হবে? আমরা এত ইয়াং স্মার্ট শিক্ষিত মেয়ে, আমাদেরই চাকরি হচ্ছে না, আর উনি কোথা থেকে আসছে চাকরির জন্য? ওনার চাকরি হবে কি হবে না সেটা কোম্পানি কিংবা কোম্পানির মালিক বলবে। আমরা কিভাবে বলতে পারি যে ওনার চাকরি হবে কি হবে না? তুমি নিয়ে যে নীতি কথা বলতেছো, আমার তো মনে হয় তোমার নিজেরই চাকরি হবে না, তুমি আরেকজনের জন্য কথা বলতেছো। আমাকে তোমরা একটু বসতে দেবে? ওইখানে ছেলেরা বসছে তো, এই জন্য। আপনি কি দেখতে পাচ্ছেন না যে এখানে জায়গা নাই? আমরা তিনজন বসে আছি, আপনি কি আমাদের কোলে বসবেন নাকি? আচ্ছা, আমরা একটু চেপে বসলেই তো জায়গা হয়, তারপর তো উনি বুঝতে পারেন। আপনার কি মাথা ঠিক আছে? আপনি সব কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না আমরা তিনটা ছেলে এখানে বসছি, উনি কি আমাদের মাঝখানে বসবে নাকি? আর তাছাড়া এখানে কি জায়গা আছে নাকি যে উনি বসবেন? আচ্ছা ঠিক আছে আন্টি, আমি উঠে দাঁড়াচ্ছি, আপনি এখানে বসুন। না না না, তুমি বসো বাবা, আমি এখানে ঠিক আছি। আপনারা সবাই চলে আসছেন? বস আপনাদের ইন্টারভিউ নেবে। আগে কে আসছেন? আমি এসেছি। আপনি আসুন।
কি ব্যাপার? একজন তো চলে গেছেন, এখন তো জায়গা খালি আছে, ওনাকে বসতে দিন। জায়গা খালি আছে মানে? দেখলেন না এতক্ষণ আমরা তিনজন এখানে কত কষ্ট করে বসেছি। আর যেহেতু ইন্টারভিউ দিব সেই হিসাবে একটু রিল্যাক্সে বসার দরকার আছে, তাই আমরা একটু রিল্যাক্সে বসেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে দাঁড়াই। স্যার আমার ফাইল। আপনার কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু আপনার চাকরিটা হচ্ছে না। কিন্তু কেন স্যার? আপনি তো নিজেই বললেন আমার সার্টিফিকেট ঠিক আছে, তাছাড়া এই পোস্টে চাকরি করার জন্য আমার যোগ্যতাও আছে, তাহলে আমার চাকরিটা কেন হবে না? এর ভাবনা আপনি ইন্টারভিউতে ফেল করছেন। কি বলছেন স্যার? আপনি তো এখন পর্যন্ত ইন্টারভিউ নিলেনই না, তাহলে আমি কিভাবে ফেল করলাম? আসলে আপনার ইন্টারভিউ হয়ে গেছে। আমার ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু কখন স্যার? দেখেন তো মিস ভাবনা, এটা আপনি কিনা? হ্যাঁ স্যার, এটা তো আমার ছবি। কিন্তু স্যার আমার ছবিতে এরকম ক্রস চিহ্ন দেওয়া কেন? আপনি ইন্টারভিউতে ফেল করছেন, যার জন্য এখানে ক্রস দেওয়া হয়েছে। স্যার আপনি তো এখন পর্যন্ত আমার ইন্টারভিউ নিলেনই না, তাহলে আমি কিভাবে ইন্টারভিউতে ফেল করলাম? মিস ভাবনা, আপনি যখন আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, আমার সিকিউরিটি আপনাকে ডাক দিয়ে টাকার বান্ডিল দেখাইছে, আর আপনি সেই টাকার বান্ডিলটা হাতে তুলে নিয়েছিলেন, সেখানে 1 লক্ষ টাকা ছিল। আচ্ছা মিস ভাবনা, টাকাটা কি আপনার ছিল? ইয়ে মানে স্যার, স্যার ইয়ে মানে স্যার করতেছেন কেন? সামান্য 1 লক্ষ টাকার লোভ আপনি সামাল দিতে পারলেন না। আমার প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার লেনদেন হয়, সেটা আপনি সামাল দিবেন কিভাবে? সো আপনি আসতে পারেন। স্যার আসলে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে স্যার। স্যার এই পোস্টে কাজ করার জন্য আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা দুটোই আছে। আপনি একবার আমার ইন্টারভিউ নেন, আমি অবশ্যই পাস করব স্যার। শোনেন, আমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য শুধু যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে হবে না, সততাও লাগবে, যেটা আপনার মধ্যে নাই। বিকজ আপনি আসতে পারেন। ও, টাকাটা দিয়ে যান। স্যার শোনান, আমার এখানে চাকরি হয় না তাতে কি হয়েছে? অন্য কোথাও চাকরি হইতে পারে, এখনো সময় আছে। সৎ ও নিষ্ঠাবান হওয়ার চেষ্টা করুন। প্লিজ, ইউ ক্যান গো নাও। তারপর কে এসেছেন? জি আমি। আসুন। আন্টি, এবার তো এখানে জায়গা খালি আছে, আপনি এখানে এসে বসুন। হ্যাঁ বসছি। স্যার আসসালামু আলাইকুম। এই যে আমার ভাই। আপনার সিভিতে যা দেখলাম, এটা চাকরি পাওয়ার জন্য যোগ্যতা অভিজ্ঞতা যা কিছু প্রয়োজন আছে সব কিছুই আপনার মধ্যে আছে, কিন্তু আমি দুঃখিত, চাকরিটা আপনাকে দিতে পারতেছি। কিন্তু কেন স্যার? মিস্টার রুবেল, সব কেন উত্তর হয় না। কিন্তু স্যার আমার সমস্ত অভিজ্ঞতা থাকার পর আপনার চাকরি দেবেন না? কিন্তু ও স্যার, বুঝতে পারতেছি, ঘুষ লাগবে। সমস্যা নাই স্যার, আমি ঘুষ সাথে করে নিয়ে আসছি। 1 লাখ টাকা নিন স্যার, আমার চাকরিটা স্যার দেন। চাকরিটা পাওয়ার জন্য আমাকে 1 লক্ষ টাকা ঘুষ দিতেছেন, তাই না রুবেল সাহেব? না না স্যার, আপনি কি বলতেছেন? ঘুষ কেন বলতেছেন? এটা সম্মানী, আমি আপনাকে সম্মানী দিচ্ছি। আচ্ছা রুবেল সাহেব, টাকাটা কি আপনার নিজের নাকি কারো মাথায় বাড়ি দিয়ে নিয়ে আসছেন? স্যার আপনি সব কি বলতেছেন? টাকাটা আমারই। তারপরও চাকরিটা আমি আপনাকে দিতে পারতেছি। কিন্তু কেন স্যার? ও বুঝতে পারছি, টাকা কম হয়ে গেছে না? ঠিক আছে স্যার, দরকার পড়লে আমি আপনাকে আরো টাকা দিব, তারপরও স্যার আপনার চাকরিটা আমাকে দেন। চাকরিটা আমি আপনাকে কিভাবে দেবো রুবেল সাহেব? আপনি তো ইন্টারভিউতে ফেল করছেন। ফেল?
স্যার আমি ইন্টারভিউ কখন দিলাম আর আপনি কখন আমার কাছ থেকে ইন্টারভিউ নিলেন? আমি কীভাবে ফেল হলাম? দেখেন তো রুবেল সাহেব, এটা কি আপনি? হ্যাঁ স্যার, এই ছবি তো আমার, কিন্তু স্যার এই ছবিতে ক্রোশ চিহ্ন কেন দেওয়া? আপনি ইন্টারভিউতে ফেল করছেন, তাই ক্লোজ দেওয়া হয়েছে। স্যার আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আমি কখন ইন্টারভিউ দিলাম আর আপনি কখন আমার ইন্টারভিউ নিলেন? আমি কখন ইন্টারভিউতে ফেল হলাম? মিস্টার রুবেল, আপনি যখন আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, আমার দারোয়ান আপনাকে ডেকে ফ্লোরে পড়া ছিল একটা টাকার বান্ডিল, সেই বান্ডিলটা আপনি হাতে নিছেন এবং ওইখানে 1 লক্ষ টাকা ছিল। আপনি টাকাটা হাতে নেওয়ার পরে আমার দারোয়ান আপনার কাছে চা পান খাওয়ার জন্য কিছু টিপস চাইছিল, তার জন্য আপনি তাকে কষে একটা চর মেরেছিলেন। টাকাটা কি আপনার ছিল? মানে স্যার ইয়ে করতেছেন কেন? টাকাটা কি আপনার ছিল কিনা, ইয়েস এন্ড নো? জি না স্যার। আপনি আমার টাকায় আমাকে ঘুষ দিয়ে আমার অফিসে চাকরি নিতে আসছেন। স্যার আপনি আসতে পারেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন স্যার। এই 1 লাখ টাকার বান্ডিল তো, তাই লোভ সামলাতে পারি না স্যার। প্লিজ স্যার ক্ষমা করবেন স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন, চাকরিটা আমাকে দেন স্যার। মিস্টার রুবেল, সামান্য 1 লক্ষ টাকার লোভ আপনি সামাল দিতে পারলেন না, আর আমার প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা লেনদেন হয়, আপনি এই লোভটা কীভাবে সামাল দেবেন? আমার প্রতিষ্ঠানে একজন সৎ, নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ লোকের দরকার। আপনার মতো এরকম লোভী লোকের চাকরি আমার প্রতিষ্ঠানে হবে না। সো ইউ ক্যান গো নাও। স্যার প্লিজ একটা বার সুযোগ দিয়ে দেখুন স্যার। সরি। আপনি কি যাবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? ঠিক আছে স্যার, আমি চাচ্ছি স্যার। তারপর কে এসেছেন? আমি। আসুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই যে আমার ফাইলটা। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাগজপত্র সব ঠিক আছে? এই চাকরিটা আপনাকে ডিজার্ভ করে। কেন স্যার? স্যার বিশ্বাস করুন, এই চাকরিটা করার মতো সব যোগ্যতা অভিজ্ঞতা আমার আছে। সরি, এই চাকরিটা আপনাকে দিতে বলতেছি না। কিন্তু কেন স্যার? মিস বৃষ্টি, দেখেন তো এই ছবিটা আপনি কিনা? হ্যাঁ স্যার, এটা তো আমার ছবি, কিন্তু আমার ছবিতে এরকম করছিন্ন কেন? আপনি ইন্টারভিউতে ফেল করছেন। মানে স্যার আপনি এসব কি বলছেন? এখনো তো ইন্টারভিউ শুরুই হলো না, আর আপনি বলছেন ফেল করেছি? আপনার ইন্টারভিউ হয়ে গেছে মিস বৃষ্টি। আপনি যখন আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমার সিকিউরিটি আপনাকে ডাক দিয়ে একটা টাকার বান্ডিল দেখাইছে, আর আপনি সাথে সাথে টাকাটা তুলে নিছেন। সেখানে 1 লক্ষ টাকা ছিল। তখনই আপনার ইন্টারভিউ হয়ে গেছে। সেই টাকাটা কি আপনার ছিল? হ্যাঁ স্যার। আপনার ছিল? আমার চোখের দিকে তাকায় বলেন তো যে সেই টাকাটা আপনার ছিল? মানে না। আপনি একটু আগে বললেন না যে চাকরিটা করার মতো যোগ্যতা অভিজ্ঞতা সব কিছুই আপনার আছে? হ্যাঁ, সব কিছুই আছে, কিন্তু আপনার মধ্যে সততা নাই। আর আমার প্রতিষ্ঠানে যার সততা আছে তাকেই চাকরি দেওয়া হবে। আপনার মতো অসৎ লোকদের চাকরি আমার প্রতিষ্ঠানে হবে না। সামান্য 1 লক্ষ টাকার লোভই আপনি সামাল দিতে পারেন নাই। আপনি আমার প্রতিষ্ঠানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয় সেটা সামাল দিবেন কীভাবে? সো আপনি আসতে পারেন। স্যার প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দিন। সুযোগ দিতাম, যদি অন্য কোনো প্রবলেম থাকতো তাহলে সুযোগ দিতাম। আপনার মতো অসৎ লোককে আমার এই পবিত্র প্রতিষ্ঠানে কোনো অবস্থায় সুযোগ দেওয়া যাবে না। সো ইউ ক্যান গো নাও। প্লিজ স্যার একটাবার সুযোগ দিন। আই এম সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আপনি কি যাবেন? ঠিক আছে। টাকাটা দিয়ে দেন।
আপনি ওইখান থেকে এখানে কেন এসে বসেছেন? আরে এতক্ষণ তো এখানে বসা ছিলাম, তাই ভাবলাম এখন একটু এখানে বসি। আর তাছাড়া ওই যে লোকটাকে দেখতেছেন, ওনার শরীর থেকে কেমন একটা ব্যাড স্মেল আসতেছে। আমার মনে হয় পারফিউম ইউজ করে না, তাই এখানে বসলাম। তারপর কে এসেছেন? আমি। আসুন। আমি 100% শিওর এই ছেলেটার চাকরি হবে না, বেশি কথা বলে। দেখেন না, আরেকজন বসে আছে, ওনার কি চাকরি হবে নাকি? ঠিকই বলেছেন, তবে অফিসে যদি কোনো বুয়া লাগে তাহলে ওনাকে নিতে পারে। এটা একদম ঠিক কথাই বলেছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সিভিটা। মিস্টার শ্রাবণ, আপনার সিভি দেখতে হবে না। সিভি দেখতে হবে না মানে? আপনি শুধু বলেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি। স্যার আমি এমবিএ কমপ্লিট করেছি। এমবিএ কমপ্লিট করছেন বলেন না? জি স্যার। ভেরি গুড। আপনার চাকরি হয়ে গেছে। কি বলছেন স্যার? চাকরি হয়ে গেছে মানে? আমি তো ইন্টারভিউ দিতে আসছি, এখনো পর্যন্ত ইন্টারভিউ নেননি আপনি, তাহলে চাকরি কিভাবে হলো? আপনার ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু কখন ইন্টারভিউ নিলেন স্যার? আপনি যখন আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমার সিকিউরিটি আপনাকে নিচে ফ্লোরে কিছু টাকা দেখাইছে এবং সেখানে 1 লক্ষ টাকা ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ। টাকাটা কিন্তু চাইলে আপনি নিতে পারেন। কি বলেন স্যার? আমি কেন ওই টাকাটা নেব? ওই টাকাটা তো আমার না। কিন্তু আপনি চাইলে নিতে পারতেন। সিকিউরিটি যেহেতু বলতেছে যে টাকাটা আপনার, আপনি ইচ্ছা করলেই টাকাটা নিতে পারতেন, কিন্তু আপনি টাকাটা নেন না। কেন নেন না? স্যার যে টাকাটা আমার না সেই টাকাটা আমি কেন নেব? দ্যাটস গুড। আপনার মধ্যে একটা সততা কাজ করছে, তাই না? আপনার বিবেক আপনাকে নোটিশ করছে যে না, এটা নেওয়া যাবে না, রাইট? জি স্যার। আর এই সততার পরীক্ষায় আপনি পাশ করছেন। আপনি ইন্টারভিউতে অলরেডি সিলেক্ট হয়ে গেছেন এবং ইন্টারভিউতে পাসও করছেন। আর এই চাকরিটার জন্য আমি একজন সৎ, নিষ্ঠাবান এবং আপনার মতো নীতিবান যোগ্য লোককে খুঁজছিলাম, যেটা আমি পেয়ে গেছি, যা আমি আপনার মধ্যে পেয়েছি। সো আপনি এই চাকরির জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। স্যার কি বলছেন? আপনি সত্যি বলছেন আমার চাকরিটা হয়ে গেছে? অফকোর্স, হোয়াই নট? স্যার আমার অনেক বড় উপকার হলো। তবে স্যার আমার সাথে তো আরও অনেকেই ইন্টারভিউ দিতে আসছে, তাদের চাকরিটা? ও, তাদের কথা বলছেন না? মিস্টার শ্রাবণ, তাদের সিভিগুলো আমি সবগুলো দেখেছি এবং একটা চাকরি করার জন্য যতটুকু যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা লাগে তার সব কিছু তাদের মধ্যে ছিল। শুধু একটা জিনিস ছিল না, সেটা কি জানেন? সততা। তাদের মধ্যে কোনো সততা ছিল না, তাদের মধ্যে ছিল লোভ, লালসা। সামান্য 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার লোভই তারা সামাল দিতে পারে না। তাহলে আমার প্রতিষ্ঠানে তারা যে কাজ করবে সততার সাথে, নিষ্ঠাবানের সাথে, কিভাবে করবে? আমার এখানে তো 1 লক্ষ টাকা না, 1 কোটি টাকাও ডিল হয়, 5 কোটি টাকা, 10 কোটি টাকা, কোটি কোটি টাকা ডিল হয়। সেই লোভও তো তারা সামাল দিতে পারবে না। তাহলে আমার কোম্পানি কি টিকবে? বুঝতে পেরেছি। তাদের অসততার কারণে তাদের চাকরিটা হয়নি। আর আপনি আপনার সততার জন্য আজকে এই চাকরিটা পেয়েছেন এবং আমি মনে করি এই চাকরিটা আপনি পাওয়ার যোগ্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গরিব ঘরের ছেলে, আসলে এই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। এইভাবে যে আমার চাকরিটা হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর আপনার কোম্পানির দেখাশোনা করে রাখবো। তো মিস্টার শ্রাবণ, আমাকে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নাই। এই চাকরিটা আপনি আপনার যোগ্যতা, আপনি আপনার অভিজ্ঞতা এবং আপনি আপনার মধ্যে যে শিক্ষা অর্জন করছেন, এটা তারই প্রতিফলন, আর কিছুই না। আমি মনে করি যে কোনো ব্যক্তি, যে কোনো লোক যদি সততার সাথে সব কিছু মেনটেন করতে পারে, সে একদিন বিজয়ী হবে। জি স্যার, আপনি দোয়া করবেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনি ম্যানেজারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। জি স্যার, আসসালামু আলাইকুম। তারপর কে এসেছেন? আমি আসছি। আসুন।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কাগজপত্র দেখলাম, তারপরও তেমন একটা দেখার প্রয়োজন হয় পারে। আচ্ছা মিস শিখা, জি সে এক্সাম্পল, আপনি মনে করেন রাস্তা দিয়ে আসতেছেন অথবা যাচ্ছেন, পথিমধ্যে আপনি কিছু টাকা পেলেন বা কিছু স্বর্ণ অলংকার পেলেন, আপনি পাওয়ার পর ওটা কি করবেন? স্যার, পাওয়ার পরে হচ্ছে আমি মানে যার টাকা তাকে প্রথমে খুঁজবো। যদি তাকে না পাই তাহলে মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা এতিমখানায় দান করব। মসজিদে, মাদ্রাসায় অথবা এতিমখানায় দান করবেন? জি স্যার। মানে শিখা, আপনি ইন্টারভিউতে ফেল করছেন। স্যার, ইন্টারভিউ তো ফেল করছি মানে? আমি তো এখন ইন্টারভিউ দেইনি স্যার। আপনার ইন্টারভিউ হয়ে গেছে। হয়ে গেছে? কিভাবে হয়ে গেছে স্যার? আপনি আমার অফিসে যখন ইন্টারভিউ দিতে আসছেন, জি আমার সিকিউরিটি আপনাকে একটা টাকার বান্ডিল দেখাইছে যে ম্যাডাম এই যে আপনার টাকাটা পড়ে গেছে, আর সেই টাকাটা আপনি তুলে নিছেন। না না, মানে আসলে টাকাটা কি আপনার ছিল? মানে ওইখান থেকে তো আমি আসতেছিলাম, তাই ভাবছি যে মনে হয় আমার এই টাকা, এই জন্য আমি নিয়ে নিচ্ছি আর কি। ভাই ভাবছেন, রাস্তায় পেলে তো আপনি সেটাই করতেন, ভাবতেন যে আমার গহনা, আমার টাকা বোধহয় পায়ে হেঁটে রাস্তায় চলে আসছে, ভুলবশত আমারটা আমি নিয়ে যাই, আমার গহনা আমি নিয়ে যাই, তাই না? আপনি রাস্তায় টাকা পেলে, গহনা পেলে, আপনি ওই জিনিসের মালিককে খুঁজতেন, ওই টাকার মালিককে খুঁজতেন, তারপর তাকে দিয়ে দিতেন, আর নতবা মসজিদ মাদ্রাসায় দান করে দিতেন, তাই না? আপনি সামান্য 1 লক্ষ টাকা এটার লোভে সামাল দিতে পারেন নাই। আপনি আপনার টাকা দাবি করে আমার সিকিউরিটির কাছ থেকে ওই টাকাটা আপনি নিয়ে আসছেন। আপনি যদি সৎ বা সততার সাথে থাকতেন, তাহলে আপনি আমার সিকিউরিটিকে বলতেন যে এই টাকাটা আমার না, এই টাকাটা অন্য কারো হইতে পারে, এই টাকাটা আপনাদের অফিস কর্তৃপক্ষের কাছে জমা রাখেন, যার টাকা সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে, তাই না? শিখা, ওইটা ইন্টারভিউ ছিল, আর সেই ইন্টারভিউতে আপনি ফেল করছেন, সো আপনার চাকরিটা হচ্ছে না। প্লিজ দাঁড়ান। জি স্যার। এখানে আসেন। ওই টাকা 1 লক্ষ কি মসজিদ মাদ্রাসায় দিবেন নাকি কোনো এতিমখানায় দান করে দিবেন? না মানে এই যে টাকাটা আপনার মনে করে নিয়ে আসছেন, কষ্ট হচ্ছে তাই না? অনেক কষ্ট হচ্ছে তাই না? টাকাও কান্না করতেছে, আমার কানে শব্দ আসতেছে, আপনার কাছ থেকে আসতে চাইতেছে না। প্লিজ শুনেন, আমরা এতগুলো ইয়াং ছেলে মেয়ে আসছি এই পোস্টে ইন্টারভিউ দেওয়ার জন্য। চাকরি হলে আমাদের মধ্য থেকে কারো হবে, আপনার চাকরি এখানে হবে না। তাই বসে থেকে সময় নষ্ট না করে এখান থেকে চলে যান। এই কোম্পানিতে ইয়াং ছেলে মেয়েদেরকে চাকরি দেয়, আপনার মতো বয়স্ক লোককে চাকরি দিবে না। শুধু শুধু সময় নষ্ট করতেছে। তোমরা তো অনেকক্ষণ আমাকে অপমান করেছো, আমি শুধু বসে বসে শুনেছি। এই কাজে আমার অনেক অভিজ্ঞতা আছে, আগে আমি ইন্টারভিউ দেই, তারপর দেখা যাক কী হয়। ঠিক আছে। এরপর কে এসেছেন? আমি আসছি। আপনি আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ফাইলটা দেখুন। মিস্টার জিসান, জি স্যার। ফাইল দেখে আমি আপনার ইন্টারভিউ নেব না, আপনার ইন্টারভিউটা আমি অন্যভাবে নেব। জি স্যার, বলুন আপনি কিভাবে আমার ইন্টারভিউ নিতে চান? মনে করেন আপনার কাছে 10টা টাকা আছে, এক্সাম্পল, টাকাটা আপনার বিশেষ প্রয়োজন, অনেক প্রয়োজন, এরই মধ্যে কেউ আইসা, একজন ক্ষুধার্ত লোক আপনার কাছে সেই টাকাটা চাইবে, আপনি কি করবেন? কি যে বলেন না স্যার,
যদিও টাকাটা আমার খুবই প্রয়োজন, অনেক দরকার, তবুও টাকাটা আমি ওনাকে দিয়ে দিব যেন উনি ওনার ক্ষুধার নিবারণ করতে পারে। তাই না? জি স্যার। টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন? অবশ্যই স্যার। আচ্ছা মিস্টার জিসান, আপনি তো মুসলমান, আপনি বলেন তো পরের আমানত কি খেয়ানত করা উচিত? বা যে জিনিস আপনার না সেই জিনিস কি আপনার নেওয়া উচিত? না না স্যার, আপনি সব কি বলছেন? পরের আমানত খেয়ানত করা উচিত না, আর যে জিনিস আমার না সেটা আমার নেওয়া উচিত না। আল্লাহ তাআলা তো আমানত খেয়ানতকারীকে পছন্দ করে না। মিস্টার জিসান, আপনার কথায় আমি মুগ্ধ হয়েছি। আপনার মুখে এক, অন্তরে আরেক। স্যার আপনি সব কি বলতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি, আপনার চাকরিটা আমি দিতে পারছি না। কেন স্যার? আমাকে কেন ওই চাকরিটা দিচ্ছেন না? আমি কি করেছি? আমি ইন্টারভিউ নিয়েছি আর আপনি ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আপনি সেই ইন্টারভিউতে ফেল করেছেন। স্যার আপনি সব কি বলছেন? আমি ইন্টারভিউ দিয়েছি মানে? কই, আমি কখন ইন্টারভিউ দিলাম? আমি তো মাত্রই আসছি, আর আপনি বলতেছেন আমার ইন্টারভিউ হয়ে গেছে, আমি ইন্টারভিউতে ফেল করেছি। আপনি ইন্টারভিউ দিয়েছেন, আমি ইন্টারভিউ নিয়েছি, আর সেই ইন্টারভিউতে আপনি ফেল করেছেন, যার জন্য আপনার চাকরিটা হচ্ছে না। স্যার আমি কখন ইন্টারভিউ দিলাম? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছেন না? মিস্টার জিসান, দেখেন তো এটা কে? স্যার এটা তো আমি, কিন্তু আমার ছবির উপরে এরকম ক্রস দেওয়া কেন? মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। অবশ্যই অপরাধ করেছেন, আর অপরাধ করেছেন বিধায় আপনার ছবিতে ক্লোজ দেওয়া হয়েছে। আপনি যখন আমার অফিস ইন্টারভিউ দিতে আসছেন, আমার দারোয়ান আপনাকে একটা টাকার বান্ডিল দেখাইছে, আর আপনি সেই টাকার বান্ডিলটা হাতে তুলে নিয়েছেন। সেখানে 1 লক্ষ টাকা ছিল, এবং সেই টাকাটা আপনার না, তারপরও আপনি বলছেন যে সে টাকাটা আপনার। আমার দারোয়ান আপনার কাছে কিছু টিপস চাইছিল, যার জন্য আপনি তাকে একটা চড়ও মেরেছিলেন, আর সেটাই আমার ইন্টারভিউ ছিল, আর সেই ইন্টারভিউতে আপনি ফেল করেছেন, যার জন্য আপনার চাকরিটা এখানে হচ্ছে না। কি ব্যাপার? স্যার কিভাবে জানলো যে আমি ওইখান থেকে আসার সময় 1 লক্ষ টাকা নিয়েছি? স্যার তো এখানে ছিল না। মনে হচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে। স্যার সিসি ক্যামেরা সব কিছু দেখেছে। না না, স্যার মিথ্যে কথা বলে যাবে না, সত্যি কথাটা বলে দিই। কি ব্যাপার মিস্টার জিসান, কি ভাবছেন? টাকাটা যে আপনি ওখান থেকে আনছেন, টাকাটা কি আপনার ছিল? না না স্যার, আসলে হয়েছে কি, ও তো দারোয়ান, গরিব ছোট লোক, ও তো টাকাটা নিয়ে মেরে দিত, সেই জন্য টাকাটা আমি নিয়ে আসছি। আপনি মনে করে দিয়ে ভালো করেছেন, টাকাটা আমি আপনাকে দিতাম। তো তাই না? টাকাটা আপনি আমাকে দিবেন বিধায় টাকাটা দারোয়ানকে দেন নাই, আর ওর সাথে খারাপ আচরণ করছেন, তাই না? জি স্যার। আপনি আপনার নিজেকে খুব নিষ্ঠাবান এবং সৎ ভাবেন, তাই না? এবং মুখে খুব সুন্দর সুন্দর কথা বলেন, সততার কথা বলেন। আপনার কথা শুনে যে কোনো লোক সাথে সাথে মুগ্ধ হয়ে যাবে, কিন্তু আপনার যে কার্যকলাপ খারাপ, আপনি যে একজন অসৎ লোক, সেটার প্রমাণ আপনি দিয়ে দিয়েছেন। সো আপনার মতো অসৎ লোক আমার এই প্রতিষ্ঠানে লাগবে না, আপনি আসতে পারেন। স্যার দয়া করে আমাকে অফিস থেকে বের করে দিবেন না, এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। আপনি প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন, আমাকে চাকরিটা দিন। মিস্টার জিসান, চাকরিটা আপনার প্রয়োজন থাকলেও আপনার মতো অসৎ লোকের প্রয়োজন আমার প্রতিষ্ঠানে নাই। আমার প্রতিষ্ঠানে একজন সৎ লোকের প্রয়োজন। আর আমার দারোয়ান আপনাদের সাথে যা করছে টাকাটা দিয়া, এটা আমার পরামর্শে করছে এবং আমার নির্দেশেই করছে। আর এটাই আপনাদের ইন্টারভিউ ছিল। আপনারা এই ইন্টারভিউতে ফেল করছেন, যার জন্য আপনাদের চাকরিটা আমার প্রতিষ্ঠানে হচ্ছে না। স্যার প্লিজ স্যার, আপনি প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন। মিস্টার জিসান, আপনি কি এখান থেকে যাবেন, নাকি আমি আমার দারোয়ানকে ডাকবো? আপনি অফিসের ভিতরে আসার সময় আমার দারোয়ানকে যে থ্রেট করে আসছেন, তাকে দেখে নেবেন এবং তার গায়ে পর্যন্ত হাত তুলছেন। আমি কি এখন দারোয়ানকে ডেকে বলবো ওর হাতে যে মোটা লাঠিটা আছে ওইটা দিয়ে আপনার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিটাক? না না স্যার, থাক, আমি চলে যাচ্ছি। আন্টি আপনি আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফাইল। আসলে আমার কোম্পানিতে আমি যে পদের জন্য লোক নিয়োগ দিতেছি, আপনি তো ওই পদে খুব অভিজ্ঞ। জি স্যার, আমি একটা কোম্পানিতে এই পদে অনেক বছর জব করেছি।
চাকরিটা ছাড়লেন কেন? স্যার চাকরি আমি ছাড়ি নাই, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার চাকরিটা হয়ে গেছে। কি বলছেন স্যার? আমার চাকরি হয়ে গেছে? আমি তো ইন্টারভিউ দেইনি। আপনি ইন্টারভিউ দিয়েছেন, আমি ইন্টারভিউ নিয়েছি, এবং সেই ইন্টারভিউতে আপনি পাস করেছেন, যার জন্য আপনার চাকরিটা হয়ে গেছে। কি বলছেন স্যার? আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আপনি কি আমার সাথে মজা করছেন? কি বলেন? আমি আপনার সাথে মজা করবো কেন? আপনি চাইলে আগামীকালকে জয়েন করতে পারেন। স্যার এইভাবে মানে চাকরি আমি কালকে থেকে জয়েন করব, আর আপনি বলছেন যে আমার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আমি তো ইন্টারভিউ দেইনি। আপনি কখন নিলেন ইন্টারভিউ? দেখেন তো এটা কি? স্যার আমার ছবি। আপনি যখন ইন্টারভিউ দিতে আমার অফিসে আসছেন না, আমার দারোয়ান আপনাকে একটা টাকার বান্ডিল দিছিল। জি দিয়েছিল। আচ্ছা, আপনি টাকাটা নিলেন না কেন? স্যার ওই টাকা তো আমার না, আমি কেন নেব অন্যের টাকা? এই অন্যের টাকা নেন নাই, আপনি সেখানে সততার প্রমাণ দেখাইছেন। আপনার ভিতরে যে সততা হয়েছে ওইটাই আপনার ইন্টারভিউ ছিল, আর তখনই আপনি ইন্টারভিউতে পাস করছেন, আর এই কারণে আপনার চাকরিটা আমার এখানে হয়ে গেছে। কি বলছেন স্যার? ওই টাকা দিয়ে আমার পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, ওই টাকা দিয়ে আপনার পরীক্ষা নিয়েছি, ওইটাই আপনার ইন্টারভিউ ছিল, আর আপনি ওই ইন্টারভিউতে পাস করেছেন। আপনি একজন সৎ লোক, আর আপনার মতো একজন সৎ লোক আমার প্রতিষ্ঠানের প্রয়োজন। আপনি চাইলে আগামীকাল থেকে জয়েন করতে পারেন। স্যার আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব? এই চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনি আপনার সততা এবং যোগ্যতার ফলে চাকরিটা পেয়েছেন। বেস্ট অফ লাক, আপনি আগামীকাল জয়েন করুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ,